বাড়িতে যদি এভাবে মিষ্টি বানিয়ে নিতে পারেন তাহলে আর বাজার থেকে কেনার কি দরকার। আজকে বানিয়ে দেখাচ্ছি মুড়ি দিয়ে মিষ্টি। এখানে আমি জাল করে নিয়েছিলাম দুধ, তার মধ্যে ব্লেন্ড করা মুড়ি দিয়ে একটি রুটি বানানোর মতো ডো বানিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে বেকিং সোডা, আর দিচ্ছি একটা রুম টেম্পারেচারে থাকা একটা ডিম। এখন এগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 প্যাকেট গুঁড়া দুধ। পুরোটা দিয়ে দেওয়ার পরে এগুলো আমি এখন হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। এগুলো একটু গরম অবস্থাতে মাখতে হবে। এখানে আমার প্রায় 2টার মতো ডিম লেগেছিল। তারপরে এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ঘি। এখন এগুলোকে হাত দিয়ে ভালোভাবে মেখে নিয়ে আমি কিছুক্ষণ রেস্টে রেখে দিয়েছিলাম। তারপরে আমি একে একে মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি। একটু লম্বাটে মিষ্টিগুলো বানাচ্ছি, আপনারা চাইলে গোল করেও বানিয়ে নিতে পারেন। এভাবে আমি সবগুলো মিষ্টি বানিয়ে নিচ্ছি। এই দেখুন আমার সবগুলো মিষ্টি বানানো হয়ে গিয়েছে। আমি একটু দেখিয়ে দিচ্ছি, সবগুলো সাইজ আমি একই রকমের করেছি। এখন এগুলো রেস্টে রেখে আমি একটি শিরা বানিয়ে নিচ্ছি। শিরা বানানোর শেষে আমি এখন মিষ্টিগুলো একটু ভেজে নিচ্ছি। একদম ঠান্ডা তেলের মধ্যেই দিতে হবে। এগুলো খুব মিডিয়াম আঁচে ভাজতে হবে। আমার 10 থেকে 15 মিনিট সময় লেগেছে এগুলো ভাজতে। এই দেখুন আমার মিষ্টিগুলোতে কালার চলে এসেছে। আপনারা চাইলে আরও কালো করে ভেজে নিতে পারেন। আমি এরকম একটু লালচে করে ভেজে নিচ্ছি। তো এগুলো আমি এখন উঠিয়ে নিচ্ছি। এগুলো উঠানো হয়ে গেলে আমি যে শিরা বানিয়েছিলাম তার মধ্যে দিয়ে আমি 10 মিনিটের মতো জাল করে নেব। ঢাকনা দিয়ে জাল করে নেব। জাল করা শেষে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। এই তো আমার মিষ্টি রেডি হয়ে গিয়েছে। আপনারা চাইলে এভাবে বাসাতেই মিষ্টিগুলো বানিয়ে নিতে পারেন। এগুলো খুবই সফট হয়েছিল আর খেতেও বেশ মজা হয়েছিল।